সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য প্রথম যে করণীয়টি আমরা সুন্নাহ থেকে পাই সেটি হচ্ছে, আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আপনি দোয়া পাঠ করবেন। আপনি যখনই ঘর থেকে বের হবেন তখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন। হাদিসটি আবু দাউদে এসেছে, 5095 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ইযা খরাজার রাজুলু মিন বাইতিহি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা খরাজার রাজুলু মিন বাইতি, যখন কোন ব্যক্তি তার ঘর থেকে বের হবে, ফাকালা, সে যেন বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হবে তখন এই দোয়াটি পাঠ করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি হবে? ক্বালা ইউকালু হিনাইদিন হুদিতা, তখন তাকে বলা হবে তুমি হিদায়াত প্রাপ্ত হয়েছো। ওয়া কুফিতা, তুমি রক্ষা পেয়েছো। ওয়া উকিতা, তোমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তুমি নিরাপত্তা লাভ করেছো। ফাতানাহা লাহু শায়াতিন, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করে বের হয়, শয়তানরা তখন বলে, কি বলে? তানাহা শায়াতিন, শয়তানরা তার থেকে দূরে সরে যায়। ফায়াকুলু লাহু শাইতানুল আখার, অন্য শয়তানরা বলে, কাইফা লাকা বিরাজুলিন ক্বাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, ওই ব্যক্তিকে তুমি কিভাবে গোমরা করবে, কিভাবে ধোঁকা দেবে, কিভাবে পথভ্রষ্ট করবে, যাকে হুদিতা হিদায়াত দেওয়া হয়েছে, হুদিয়া হিদায়াত দেওয়া হয়েছে, ওয়া কুফিয়া এবং পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে, ওয়া উকিয়া এবং রক্ষা করা হয়েছে। তাহলে আপনি ঘর থেকে বের হওয়ার সময় প্রথম কাজ হচ্ছে আপনার কি করা? এই দোয়াটি পাঠ করা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন, তখন তিনি একটা দোয়া পড়তেন। হাদিসটি আমরা সহিহ মুসলিমে পাই, 3166 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইসতাওয়া আলা বাঈরিহি খারিজান ইলা সাফারিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করার উদ্দেশ্যে যখন তার বাহনের উপরে আরোহণ করতেন, কাব্বারা সালাসান, তিনবার আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে পাঠ করতেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। দোয়াগুলো সবাই আমরা মুখস্থ করে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের উদ্দেশ্যে বের হতেন, তার যানবাহনে আরোহণ করতেন, তখন তো উট ছিল, ঘোড়া ছিল, খচ্চর ছিল, এগুলোর উপরে যখন আল্লাহ রাসূল আরোহণ করতেন, তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার তাকবীর বলতেন। এরপরে এই দোয়াটি পাঠ করতেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। অর্থ হচ্ছে, সুবহানাল্লাযী সাখখারা লানা, পবিত্র ওই সত্তা, আল্লাযী সাখখারা লানা হাযা, এই বাহনগুলোকে যিনি আমাদের অধীনস্থ করে দিয়েছেন। এত বড় একটা উট, এত বড় একটা হাতি যদি অবাধ্য হয়, তাকে নিয়ন্ত্রণ করা কত কঠিন। এজন্য আপনি দোয়া করবেন, আপনি বাসে আরোহণ করছেন, আপনি দোয়া করবেন যে আল্লাহ এই বাস যেন চালকের নিয়ন্ত্রণে থাকে। এই দোয়া, এই আয়াতে কারিমার মধ্যে এই অর্থ আছে, সাখখারা লানা হাযা, প্রশংসা পবিত্রতা ওই সত্তার যিনি এগুলোকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, আমাদেরকে অবশ্যই আমাদের প্রতিপালকের নিকটে ফিরে যেতে হবে। তাহলে আপনি যখন স্থলের যানবাহনে আরোহণ করবেন, গাড়ি হোক, ট্রেন হোক, বিমান হোক, তখন আপনি এই দোয়া পাঠ করবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন। এরপরে আপনি যদি নৌযানে আরোহণ করেন, ট্রলার, নৌকা, তারপরে স্টিমার, আরো যত বড় বড় জাহাজ আছে, এগুলো যখন আরোহণ করেন, তখন আপনি পড়বেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন, ইরকাবু, তুমি তোমার নৌযানে আরোহণ করো, বিসমিল্লাহি, কার নামে? আল্লাহর নামে। তুমি নৌযানে আরোহণ করো
তুমি এবং তোমার সাথে যারা আছে মুমিনরা তারা নৌযানে আরোহণ করো বিসমিল্লাহি, আল্লাহর নামে, মাজরেহা, এই নৌযানের চলা গতি এটা কার হাতে? আল্লাহর হাতে। অমুরসাহা, এবং এটার স্থিতি থেমে যাওয়া এটাও কার হাতে? আল্লাহর হাতে। ইন্না রাব্বি লাগফুর রহিম, নিশ্চয়ই আমার রব লাগফুরুর রহিম, অতি দয়ালু এবং ক্ষমাশীল। তাহলে আমরা যখন নৌযানে আরোহণ করব, অর্থাৎ যেই যানবাহনগুলো জলে চলে, পানিতে চলে, তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া পাঠ করতেন, নাসাই শরীফের 5498 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাফারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, ট্যুরে বের হতেন, কোন যাত্রা করতেন, ক্বালা, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার। সফর করতে গেলে তো কষ্ট হয় নাকি? সফর করতে গেলে কষ্ট হয় না? ঘরে থাকতে যতটা শান্তি, যতটা আরামের সাথে থাকা যায়, সফরে গেলে, ট্যুরে গেলে তো এরকম শান্তি পাওয়া যায় না, কষ্ট হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার, আয় আল্লাহ, আমাকে সফরের কষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া কাআবাতিল মুনকালাব, দুঃখজনক প্রত্যাবর্তন থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কত চমৎকার মিনিং, কত চমৎকার অর্থ। আমি সফর করতেছি আনন্দের সাথে, কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় আমার সন্তান মারা গিয়েছে, আমাদের প্রত্যাবর্তনটা কি সুখকর হবে? নো, হবে না। আপনি সফর করেছেন, আপনি সফরে গিয়েছেন, আপনার সামানপত্র সব চুরি হয়েছে, কিন্তু আপনি যে আনন্দ নিয়ে সফরে বের হয়েছেন, আপনার চেহারাটা বিষাদ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়নটা কত চমৎকার। ওয়া কাআবাতিল মুনকালাব, দুঃখজনক প্রত্যাবর্তন যেন না হয়, এমন কোন সিচুয়েশন, এমন কোন অবস্থার মুখোমুখি যেন আমরা না হই, যাতে এই সফরটার আনন্দটা একদম মিলান হয়ে যায়। আপনি ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, পরিবারের সবাইকে নিয়ে আপনি যাত্রা শুরু করেছেন, গ্রামের বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি যাবেন, দাদা বাড়ি, নানা বাড়ি যাবেন, কিন্তু এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল যে আপনার পাটা ভেঙে গিয়েছে, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে, আপনার প্রিয়তমা স্ত্রী মৃত্যুবরণ করেছে, সন্তান আছে, মা মারা গিয়েছে। যে দৃশ্যগুলো সত্যি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, যে দৃশ্য দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা ব্যথিত হই, দুঃখিত হই। আল্লাহ রাসূল বললেন দোয়ার মধ্যে, ওয়া কাআবাতিল মুনকালাব, আয় আল্লাহ, আমাদের প্রত্যাবর্তনটা যেন আনন্দের সাথে হয়, এরকম দুঃখজনক প্রত্যাবর্তন যেন আমাদের না হয়। ওয়াল হাউরি বাদাল কাউর, লাভের পরে ক্ষতি যেন না হয়। সফর করেছেন, আপনি কিছু লাভ করেছেন, এরপরে এমন কিছু ঘটনা ঘটলো, ডাকাত এসে সব নিয়ে গেল, পকেট মার এসে পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বাদাল হাউরি ওয়াল হাউরি বাদাল কাউর, যে কিছু লাভ হলো কিন্তু এরপরে আবার সেটা হারিয়ে গেলাম, আল্লাহ আমাদের সফরটা যেন এরকম না হয়। ওয়া দাওয়াতাল মাজলুম, কোন মাজলুমের বদদোয়া যেন আমাদের জন্য বরাদ্দ না হয়, এমন কোন কাজ যেন না করি যাতে কোন মাজলুম আমাদের জন্য বদদোয়া করে। ওয়াসুইল মানজারি ফিল আহলি ওয়াল মাল, আল্লাহ, আমার সম্পদ, আমার পরিবারের ব্যাপারে খারাপ কোন দৃশ্য যেন আমাকে দেখতে না হয়, এমন যেন না হয়। আপনি সফরে গিয়েছেন, হঠাৎ বাচ্চাটা অসুস্থ হয়েছে, খবর গিয়েছে, আপনি ট্যুরে গিয়েছেন, বিদেশে যাবেন ব্যবসায়িক কোনো কাজে অথবা অন্য কোনো কাজে, পৌঁছানোর আগেই আপনার বাসা থেকে ফোন করা হয়েছে, আপনার কাছে সংবাদ পৌঁছানো হয়েছে আপনার বাসাটা চুরি হয়ে গেছে। তাহলে বলুন তো কেমন অবস্থা হবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াসুইল মানজারি ফিল আহলি ওয়াল মাল, আল্লাহ, আমার পরিবার, আমার সম্পদ, এগুলোর ক্ষেত্রে এমন কোন দৃশ্য যেন আমাকে দেখতে না হয় যেগুলো আমাকে পীড়া দেয়। তাহলে সফরের প্রথম কাজ হবে, আমরা কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে। আমরা সফরের প্রথম কাজ হবে, প্রথম করণীয় হবে, আমরা বের হওয়ার সময় সুন্নাহ সম্মত দোয়াগুলো আমরা পাঠ করব। দ্বিতীয়, আপনি যে পথ দিয়ে চলবেন, রাস্তা দিয়ে চলবেন, এই রাস্তারও কিছু হক আছে, রাস্তার হকগুলো আপনাকে আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে আমরা রাস্তার 5টি হক পাই। কয়টা হক?
5টি হক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস, 2465 নম্বর হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, তোমরা রাস্তায় তোমরা বসবে না, চলার পথে তোমরা বসে এখানে তোমরা দাঁড়াবে না, এখানে বসবে না। 1450 বছর পূর্বের একজন উম্মি রাসূল আজকে নিরাপদ সড়কের জন্য যা বলা হচ্ছে, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, রাস্তার উপরে তোমরা বসবে না। আমরা দেখি অনেক সময় যুবক ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারে, অনেক সময় মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলে, গল্প করে, বেখবর থাকে। নবীজি বললেন, নো, এটা করা যাবে না। ফাকালু মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো প্রয়োজনে আমাদেরকে কথা বলতেই হয় রাস্তার উপর দাঁড়িয়ে, এছাড়া আমাদের জন্য বিকল্প কোনো ওয়ে থাকে না। আল্লাহ রাসূল বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা ফাআতুত তরিকা হাক্কাহা, যদি কখনো তোমাকে রাস্তার উপরে বসতেই হয়, দাঁড়াতেই হয়, বিকল্প কোনো ওয়ে না থাকে, তাহলে অবশ্যই রাস্তার হকগুলো তোমরা আদায় করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু আমা হাক্কুত তরিকা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমা হাক্কুত তরিক, হে আল্লাহর রাসূল, রাস্তার হকগুলো কি কি? আমরা যে রাস্তায় চলাফেরা করি, রাস্তায় কখনো দাঁড়াই, কখনো প্রয়োজনে দাঁড়াতে হয়, তো আমরা রাস্তার কি হক আদায় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গদ্দুল বসর, দৃষ্টি হেফাজত করো। রাস্তায় চলাচলের ক্ষেত্রে প্রথম রাস্তার হক হচ্ছে দৃষ্টি হেফাজত করা। রাস্তায় এমন ভাবে চলবেন না ওইদিকে তাকিয়ে, এদিকে পিছন দিকে ট্রাক এসে আপনাকে ধাক্কা দিয়েছে, নো, আপনার দৃষ্টিকে সংযত রাখতে হবে, হেফাজত করতে হবে। রাস্তায় এমন কোন দৃশ্য আপনি দেখবেন না যেটা ইসলাম অ্যালাউ করে না, কোন পরনারী, কোন পরপুরুষ, এগুলোর দিকে তাকানো যাবে না রাস্তায় চলাচলের ক্ষেত্রে। এটা রাস্তার 1 নম্বর হক। 2 নম্বর, ওয়াকফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দিব। কিন্তু এখন তো আমরা কষ্টের কারণ হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তায় এমন কোনো কিছু করা যাবে না যাতে অন্যের কষ্ট হয়। সবাই এক পথে যাচ্ছে, আপনি আসছেন উল্টা ভাবে। স্টার্লিং এর যেটা অ্যাক্সিডেন্ট গুলো হয়েছে আপনারা শুনেছেন, দেখেছেন, একজন আলেম তার ফ্যামিলি সহ পুরো একদম স্পট ডেড হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা ছেলে, পুরো পরিবারের একটা ছেলে মাত্র জীবিত আছে, সব মারা গিয়েছে। মুফতি সাহেব, ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার মেয়ে, ড্রাইভার, সব মারা গিয়েছে, শুধু একটা ছেলে বাঁচা আছে। যতটুকু আমরা শুনলাম যে উল্টা দিক থেকে এসে একেবারে পিষে ফেলেছে। ওয়াকফুল আযা, সবাই চলছে একভাবে, আপনি গাড়িটা নিয়ে আপনি অন্যভাবে চললেন, নো, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা বিলকুল জায়েজ নেই। ফুটপাতে বসে আপনি বিজনেস করবেন, মানুষের চলাচলের পথে বিঘ্ন ঘটবে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা বিলকুল নাজায়েজ। এটা রাস্তার হক আপনি নষ্ট করেছেন। ইমাতাতুল আযা আনিত তারিক, এটাও একটা নেক আমল। রাস্তায় চলছেন, একটা ইটের কণা পড়ে আছে, একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আপনি সেটা সরিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, পূর্বে যুগের এক ব্যক্তি, তার তেমন কোনো ভালো কাজ ছিল না, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন একটা ডাল পড়ে আছে, মানুষ চলাচল করতে পারে না। এই রাস্তা থেকে ডালটা কেটে মানুষ চলাচলের ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। হে আমার প্রিয় ভাই, দ্যাট ইজ ইসলাম। ইসলাম শুধুমাত্র আপনাকে নামাজ, রোজা এগুলোই শেখায় না। ইসলাম আপনাকে আপনার মুআমালাত, আপনার মুআশারাত, আপনাকে ভালো মানুষ হতে শেখায়। আপনার আচরণ কেমন হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি বাসা থেকে নোংরা জিনিস রাস্তায় ফেলেন, আপনি প্রকৃত মুমিন নন, কবিরা গুনাহ করছেন আপনি। বহু মানুষ আমরা আছি, জানালা দিয়ে আমরা একটা ময়লা আবর্জনা আমরা ফেলে দিলাম, রাস্তার উপরে এসে পড়ে গেল, একজন মানুষ চলাচল করতে কষ্ট হচ্ছে, এটা বিলকুল কবিরা গুনাহ, খবরদার, এটা করা যাবে না। শহুরে জীবনে আমরা এটা দেখি, আপনি 8 তলা 10 তলার উপরে থাকেন, আপনার পাশে ছোট্ট একটা বাসা আছে 2 তলা 3 তলা, উপর থেকে আপনি নোংরা জিনিসগুলো ফেলেন, ওই বাসার ছাদের উপর পড়ে। কেন ভাই? আপনি শিক্ষিত মানুষ, আপনি এই জায়গায় কেন সচেতন হন না? আমাদের প্রত্যেকের ভালো মানুষ হতে হলে, আপনি ভালো মুসলিম হতে হলে, ভালো মানুষ ছাড়া ভালো মুসলিম হতে পারবেন না, কখনো সম্ভব নয়। আপনি হাত দিয়ে মানুষকে কষ্ট দেন, জবান দিয়ে কষ্ট দেন, মানুষকে গালি দেন, মানুষের অধিকার নষ্ট করেন, মানুষকে কষ্ট দেন, আপনার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পায়।
যারা রাস্তায় চলাচল করে তারা কষ্ট পায়, আপনি কখনোই ভালো মুসলিম হতে পারবেন না, ভালো মুমিন হতে পারবেন না। ইম্পসিবল, এটা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফফুল আযা, মানুষকে কষ্ট দেওয়া থেকে তোমার হাতকে গুটিয়ে রাখো। আজকে দেখা যায় ফুটপাত মনে হচ্ছে চোর পুলিশ খেলা, কি এক প্রহসন এগুলা। আইনের শাসন যদি সত্যিকার অর্থে প্রয়োগ না হয় তাহলে কখনো শৃঙ্খলা থাকে না। এদিক দিয়ে ফুটপাত থেকে পুলিশে উঠাচ্ছে, ওই দিক থেকে আবার বসছে, আজকে উঠাচ্ছে কালকে বসে যাচ্ছে, পুলিশে উঠাই দিচ্ছে, নেতায় বসাই দিচ্ছে, নেতায় উঠাই দিচ্ছে, পুলিশে বসাই দিচ্ছে, মানে জনগণকে নিয়ে এক প্রহসন খেলা হচ্ছে। এগুলো করা যাবে না। রাস্তার হক হচ্ছে কাফফুল আযা, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন, সংযত রাখুন। আপনি রাস্তায় চলাফেরা করার সময় ছোট্ট একটা ইটের কণা পড়ে আছে, ছোট্ট একটা ইটের কণা, আপনি চিন্তা করলেন যে এই ইটের কণাটায় হুচট লেগে কোনো ব্যক্তি কষ্ট পেতে পারে, আপনি পা দিয়ে একটু সরিয়ে দিলেন, আপনার আমলনামায় আল্লাহ পাক সাদাকার নেকি লিখে দেবেন। তাই ইসলাম টোটাল লাইফের জন্য, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে টোটাল জীবনের জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আপনাকে দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু আমরা তো ইসলামকে কিছু কালচারাল রিলিজিয়াল বানিয়ে ফেলেছি, কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, মনে করি এটি ইসলাম। পশ্চিমাদের যত ভালো ভালো গুণ আছে সব ইসলাম থেকে নেওয়া। তাদের মুআমালাত দেখেন, মানুষের প্রতি তাদের কৃতজ্ঞতা আছে, কিছু যে ভালো গুণগুলো আছে ওগুলো ইসলামের শিক্ষা। কিন্তু মুসলিম আজকে আমরা এগুলো ভুলে গেছি, এগুলো আমরা করি না। তার মানে হচ্ছে কি, ইবাদত কেন্দ্রিক কিছু কালচার আমরা পালন করি। অনেকে আছি নামাজ পড়ি কালচারাল ভাবে, প্রকৃতপক্ষে সালাতের যে রূহ, সালাতের যে শিক্ষা, সালাতের যে মজা, সালাত পড়লে আমার যে কি আমি বেনিফিটেড হব, আমার কি উপকার হবে, এইদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই, বাস পড়তেছি। এগুলো করা যাবে না প্রিয় ভাই। তাহলে রাস্তার অন্যতম একটি হক হচ্ছে কাফফুল আযা, রাস্তা থেকে মানুষকে কষ্ট দেয়া থেকে আমি সরে যাব। হতে পারে ট্রাফিক সিগন্যাল এখন আছে থামো, স্টপ, কিন্তু আমি সুযোগ পেয়ে টান দিয়ে চলে গেলাম, আরেকটা ওদিকে ছেড়ে দিয়েছে, বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তার মানে কি আমি অ্যাক্সিডেন্টের কারণ হলাম? অথচ রাসূল 1450 বছর পূর্বে বলে দিয়েছে খবরদার, এগুলো করা যাবে না। বাঙালি আমাদের সচেতনতা নাই, পয়েন্টগুলো আসবে। ফুটওভার ব্রিজ আছে কিন্তু আমরা কই ব্যবহার করি, কোথায়, কয়জনে করি? এ বাঙালি জাতি আমরা আমাদের জন্য ডান্ডা ছাড়া আমরা সোজা হব না, মুখের কথায় আমরা ঠিক হব না। সব আছে কিন্তু আমাদের আমল নেই, আমরা পালন করি না। সব কাগজে কলমে আছে, সবকিছু আছে কিন্তু আমাদের আমল নাই। দেখুন ওভারব্রিজ আছে কিন্তু কত মানুষ, কয়জন মানুষ এখান দিয়ে আমরা পার হচ্ছি, আর কয়জন মানুষ আমরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এগুলো আমাদের একটা ব্যাড হ্যাবিট, একটা নেচার হয়ে গিয়েছে, এগুলো চেঞ্জ করা দরকার। যতক্ষণ না পর্যন্ত আমরা চেঞ্জ না হব ততক্ষণ পর্যন্ত আমার সমাজ পরিবর্তন হবে না। আপনি একজন মানুষ, প্রিয় ভাই, আপনি একা পরিবর্তন হন, সমাজের একজন মানুষ পরিবর্তন হলো, আরেকজন মানুষ পরিবর্তন হোক, দুজন মানুষ পরিবর্তন হলো। এটি হচ্ছে আল্লাহর চিরন্তন ঘোষণা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যেই জাতি নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য স্ট্রাগল না করবে, নিজেরা চেষ্টা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির অবস্থা পরিবর্তন করবেন না। এটা আল্লাহর চিরন্তন ঘোষণা। আমরা কয়জনে চাই যে আমি নিয়ম মানবো, আরেকজনকে নিয়ম পালন করতে আমি উৎসাহ দিব, আমি সহযোগিতা করব, কিন্তু না, হয়েছে উল্টা। আমি নিয়ম লঙ্ঘন করব, আমি কানুন লঙ্ঘন করব, যদি কেউ পালন করতে চায় তাকে নিয়ে আমি ট্রোল করব। এটাই তো হচ্ছে বাস্তবতা। অথচ এটা হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল না। তাহলে রাস্তার 2 নম্বর হক হচ্ছে কাফফুল আযা, রাস্তায় আমি কাউকে কষ্ট দেব না, আমার হাতকে আমি গোটায় রাখবো। কাফ মানে একেবারে গোটায় রাখা, আযা মানুষকে কষ্ট দেওয়া থেকে, চলাচলে কষ্ট দেওয়ার ক্ষেত্রে খবরদার, এটা করা যাবে না। 3 নম্বর ওয়ারাদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় তাহলে সালামের জবাবটা দিব। অনেকে সালাম দিলে মনে হয় বিরক্তি প্রকাশ করে, সালাম দিলে যদি বিরক্তি প্রকাশ করে এর যে নির্বোধ পৃথিবীতে আর কেউ নাই। আপনাকে কেউ সালাম দিয়েছেন, আপনি যদি বিরক্ত হন, আপনাকে আমি জ্ঞানী বলতে পারবো না, সরি। সে বিনা চাওয়ায়, বিনা টাকা পয়সা দেওয়া ছাড়াই আপনার জন্য কি দোয়া করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ
আপনার উপরে শান্তি, আপনার উপরে নিরাপত্তা, আল্লাহ রহমত বর্ষণ করুক। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি দোয়া আর কি হতে পারে? আপনার জীবনের পদে পদে নিরাপত্তা দরকার। আপনি মনে করেন যে আপনি সেফটি আছেন, নো, আপনার কোনো সেফটি নাই যদি আমার আল্লাহ আপনাকে সেফটি না দেন। কে জানতো এই গাড়িটা পড়ে গিয়ে এত মানুষ মারা যাবে? কে জানতো ভাই? বলেন, কে জানতো? সুতরাং যে মানুষটা ফিরি ফিরি আপনাকে এত চমৎকার একটা দোয়া উপহার দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি নিরাপত্তার কত চমৎকার দোয়া, আর আপনি বিরক্ত হন। কি করে আপনাকে জ্ঞানী বলি? অরদ্দুস সালাম, কেউ যদি আপনাকে সালাম দেয় অবশ্যই আপনি কি করবেন? সালামের জবাব দিবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমরুম বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সৎ কাজের আদেশ করবেন। ওয়া নাহয়ুন আনিল মুনকার, 5 নম্বর হচ্ছে খারাপ কাজ থেকে নিষেধ করবেন, বিরত রাখার চেষ্টা করবেন। এগুলো রাস্তার হক, রাস্তার অধিকার। এই 5টা হক আমরা আদায় করে চলবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমরা যেটা বলবো, আকস্মিক মৃত্যু থেকে আল্লাহর কাছে দোয়া চাইবেন। হঠাৎ মৃত্যু থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, 6836 নম্বর হাদিস। এমনি স্পেশাল দোয়া তো আছে, আগুনে পোড়া, পানিতে পোড়া, তারপরে একেবারে বার্ধক্য এসে যাওয়া, এগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। বিশেষ করে আমরা হঠাৎ মৃত্যু, হঠাৎ বিপদ আপদ, এগুলো থেকে আল্লাহর কাছে দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان من دعاء رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল যতগুলো দোয়া করতেন তার মধ্যে এটা অন্যতম একটা দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক, আয় আল্লাহ যে নেয়ামত আপনি আমাকে দিয়েছেন এই নেয়ামত আমার থেকে দূর করেন না। আপনাকে যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কদর আপনি কখন বুঝবেন জানেন? কখন বুঝবেন? হারায় গেলে। চোখ কার নিয়ামত? কার দেওয়া নিয়ামত বলেন? যখন চোখের জ্যোতি হারিয়ে যাবে তখন বুঝবেন চোখের কদর কি। যৌবন কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। যৌবন চলে গিয়ে যখন বার্ধক্য চলে আসবে, চামড়াটা ভাঁজ পড়ে যাবে, অজু করে মসজিদে এসেছেন, না আসবেন, নামাজ পড়ে রওনা দিয়েছেন, নিজের উপর কন্ট্রোল নাই, অজু ছুটে গিয়েছে, মাত্র পেশাব করে বের হয়েছেন, অজু করেছেন, আবার পেশাবের চাপ দিয়েছে। বার্ধক্য যে আর এসেছে সে জানে বার্ধক্যের অনাচার কি। যৌবনকালটা হেলায় হেলায় কাটিয়ে দিয়েছেন, নামাজ পড়েন নাই, এখন বার্ধক্য এসেছে, অনুভূতি জাগ্রত হয়েছে, মন চায় শেষ রাত্রে উঠে একটু সিজদা দিয়ে আল্লাহকে ডাকি, মন চায় এটা। শেষ রাত্রে উঠতে গিয়েছেন কিন্তু শরীরটা সায় দেয় না, এখানে ব্যথা ওখানে ব্যথা। হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, যৌবনকে হেলায় হেলায় কাটিয়ে দিও না। আল্লাহর এই নেয়ামতকে তুমি অবহেলায়, অনাদরে এগুলো নষ্ট করে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক, আয় আল্লাহ যে নেয়ামত আপনি আমাকে দিয়েছেন এই নেয়ামত আমার থেকে দূর করে দিবেন না। ওয়া তাহাব্বুলি আফিয়াতিক, আল্লাহ যে সুস্থতা আপনি আমাকে দিয়েছেন এই সুস্থতা আমার থেকে আপনি পরিবর্তন করে, চেঞ্জ করে অসুস্থ বানায় দিয়েন না। কি চমৎকার দোয়া। ওয়া ফুজাআতি নিকমাতিক, আল্লাহ হঠাৎ আমাকে পাকড়াও করেন না, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে আমার পাটা ভেঙে দেন না। আল্লাহ ভালো মানুষ, বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট করে যেন আমার মৃত্যু না হয়, এরকম যেন না হয়। হঠাৎ কোনো বিপদ এসে আমাকে পাকড়াও করবে, গ্রাস করবে, এরকম যেন না হয়। ওয়া জামিই সাকাতিক, আল্লাহ আপনার সমস্ত অসন্তুষ্টি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ আমাকে, আপনি যে আমার প্রতি অখুশি হবে না। কি চমৎকার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন প্রত্যেকটা ওয়ার্ড, সেন্টেন্স কি মিনিংফুল, এর অর্থ কত চমৎকার। এরপরে 4 নম্বর যেটা বলবো, সকাল সন্ধ্যার কিছু জিকির আছে, এই জিকিরগুলো করবেন। আমি খুব সংক্ষেপে বলছি। আমরা যে হাদিসটি এখানে উল্লেখ করতে যাচ্ছি সেটি হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, 5088 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 মাররাতিন লাম তুসিবহু ফাজআতু বালাইন হাত্তা ইউসবিহা ومن قالها حين يصبح 3 مرات لم تصبه فجأة بلاء حتى يمسي।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা এই দোয়াটা তিনবার পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সকালবেলা তিনবার পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদের সম্মুখীন সে ব্যক্তি হবে না। পরীক্ষিত দোয়া এটা, পরীক্ষিত দোয়া এটা প্রিয় ভাই। বহু মানুষের জীবনের প্রতিফলন ঘটেছে। আমি এক উস্তাদের মুখে শুনেছি, উনি বলেছেন আমি দর্শ দিতে আসব, উনি এই দোয়াটা আমল করেছেন। উনি বলছেন যে আমি হাঁটতেছিলাম, হঠাৎ দুইটা বাস এমন ভাবে ক্লোজ হয়েছে, আমি তখন কালেমা পড়তেছিলাম যে এই মনে হয় আমার জীবন শেষ, কিন্তু আকস্মিক ভাবে আল্লাহ পাক আমাকে সেভ করেছে। আমি আমার উস্তাদের মুখে শুনেছি যে আমি এই দোয়াটি আমল করেছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তিনবার সকালবেলা পড়লে সন্ধ্যা পর্যন্ত সেফটি, আর সন্ধ্যাবেলা পড়লে সকাল পর্যন্ত সেফটি। রাবি ওনার চমৎকার, আমার হাতে তো দীর্ঘ সময় নেই, উনি চমৎকার যিনি হাদিস বর্ণনা করেছেন, উনি বলছেন যেই দিন আমি বিপদগ্রস্ত হয়েছিলাম ওই দিন ভুল করে আমি এই দোয়াটি পড়িনি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। সাহাবী বলতেছেন যে যেই দিন আমি আক্রান্ত হয়েছিলাম ওই দিন আমি এই দোয়াটা পড়িনি, ভুলে গিয়েছিলাম। আল্লাহু আকবার, এই যে হাদিসের মধ্যে এসেছে। এজন্য আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়ব। নাসাই শরীফের আরেকটি হাদিস, 5428 নম্বর হাদিস, আরেকটা আমল, গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পরে পড়বে কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন। মুআওয়াযাতাইন কোন সূরা? সূরা ফালাক, সূরা নাস। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটা পড়বে হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাসান ইয়াকফিকা কুল্লা শাইইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরে এটা তিনবার করে পড়বে, কুল হুয়াল্লাহ কয়বার? তিনবার। ফালাক কয়বার? নাস কয়বার? তিনবার। সকালে পড়লে রাসূল বলেন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত এটা তার জন্য যথেষ্ট। তাহলে এই সকাল সন্ধ্যার এই জিকিরগুলো আমরা করব, এর মধ্যে সেফটি আছে। আমরা আরেকটা হাদিস দেখি, বুখারীতে 4563 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন নার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল তখন ফেরেশতারা এসে বলে, ইব্রাহিম তোমার কোনো সহযোগিতার প্রয়োজনীয়তা আছে কি? তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। তিনি তো ইব্রাহিম, তিনি তো হুয়া হুয়া, তার সাথে কারো তুলনা হয় না। তো তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওয়া ক্বালা মুহাম্মাদুন হিনা ক্বালু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। উহুদের যুদ্ধের পরে মানুষ মদিনায় সংবাদ পৌঁছালো আবু জাহেলের পক্ষ থেকে যে আবু জাহেল বিশাল বাহিনী নিয়ে এসে মদিনায় অ্যাটাক করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম তাদের ঈমান আরো বেড়ে গিয়েছিল এবং তারা বলেছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এজন্য আমরা সকাল সন্ধ্যায় এটা পড়বো ইনশাআল্লাহ, কমপক্ষে 11 বার করে পড়বো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অথবা এইভাবে বলতে পারেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা আমরা পড়ার চেষ্টা করব। ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, তাহলে আপনি আল্লাহর জিম্মাদারিতে চলে যাবেন। সহিহ মুসলিম 1379 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাল্লাস সুবহা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে কার জিম্মায় চলে যাবে? বলেন কার জিম্মায় চলে যাবে? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি জিম্মাদারি নিয়ে নেন, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে সুন্নাহ, আমাদেরকে দিক নির্দেশনা দেয়। এছাড়া আমাদেরকে রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, এগুলো থেকে বাঁচার জন্য আমাদের আরো কিছু করণীয় আছে। আমাদের যারা গাড়ি চালাবে চালকদের দক্ষ হতে হবে। দক্ষ চালক এর অভাবে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ট্রাফিক নিয়ম কানুন মেনে না চলার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। গতিসীমা নিয়ন্ত্রণে রাখা, অনেক সময় দেখা যায় গতি একেবারে
অনেক বেড়ে গিয়েছে, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। প্রতিযোগিতার মনোভাব পরিহার করা, ড্রাইভার অনেক সময় প্রতিযোগিতা করে কার আগে কে যাবে, আবার একটু আগে গেলে সামনের প্যাসেঞ্জার গুলো আমি নিতে পারবো, এজন্য ঠেলাঠেলি করে অনেক সময় এগুলো হয়, যার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। ডিভাইস থেকে দূরে থাকা, অনেক সময় দেখা যায় ড্রাইভার উনি ডিভাইস নিয়ে ব্যস্ত আছেন, মোবাইল কথা বলে, অনেক সময় আরো কিছু তাদের হাতে থাকে, যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। নেশা এবং ঘুম অবস্থায় গাড়ি না চালানো, অনেকে ট্রাক ড্রাইভার যারা আছে বা এই ধরনের যারা বড় বড় যানবাহন চালায়, অনেকে আছে তারা নেশা করে, অথবা সারা রাত চালানোর সময় চোখে ঘুম ঘুম চলে আসে, যেগুলোর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার অন্যতম কারণ। ফিটনেসবিহীন যানবাহন পরিহার করা, যেগুলোর ফিটনেস নাই এগুলো পরিহার করা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে যায়। তারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হতো তাহলে এর থেকে অন্যরাও শিক্ষা নিত। নিরাপদে যানবাহন চলাচলের ব্যবস্থা করা, বিশেষ করে ফুটপাত, তারপরে মানুষের হাঁটা চলা, এগুলো থেকে যদি নিরাপদে গাড়ি যানবাহন দূরত্ব না রাখা যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো জনসচেতনতা সৃষ্টি করা, জনসচেতনতা সৃষ্টি করা। এক জায়গায় লেখা দেখলাম খুব চমৎকার একটা কথা, কোনোদিন না ফেরার চেয়ে দেরি করে ফেরা অনেক ভালো না? কোনোদিন না ফেরার চেয়ে দেরি করে ফেরা ভালো না ভাই? কি বলেন, আপনারা ঘুমাইতেছেন নাকি সবাই? কোনোদিন না ফেরার চেয়ে দেরি করে ফেরা ভালো না? তাহলে আপনি এই মিয়া ড্রাইভার, আপনার এখান থেকে ঢাকা থেকে গোপালগঞ্জ যাইতে লাগে মাত্র 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা হয়ে গেল, মেয়ে আপনি কি করেন? ঘুমান নাকি বসে বসে? তো আপনি যদি এরকম হুমকি মারেন তাহলে তো সে বেটা দেখবো যে আমি থ্রেট শুনবো কেন? কেন ভাই? 10-5 মিনিট দিলে এগুলো কি? আপনার জীবনের 1 সেকেন্ডের একটা ভুলের কারণে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং আমরা সবাই যদি জনসচেতন হই তাহলে এই অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা, এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা যদি অসচেতনই থেকে যাই, বাঙালি শুধু বাঙালিই থেকে যাই, আমরা আর কিছু হলাম না, শুধু বাঙালি থেকে গেলাম, তাইলে কিন্তু ভাই আমাদের জন্য সমস্যা। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু, বিপদ আপদ, এগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।